একেবারে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, বাবার বাড়ি যাওয়ার জন্য রওনা হয়ে গিয়েছি। লঞ্চে যাব এজন্য কিছু নাড়ু বানিয়ে নিয়েছি, নারিকেল, চিনি, চাল ভাজা, বাদাম, গুড় দিয়েছি। লঞ্চে যেতে হলে তো কিছু নিতেই হবে, তাই আর কি নিয়েছি। আর হচ্ছে পাশাপাশি ভাত নিতে হবে, ভাত না নিলে কী আর খাবো, বুঝতেই তো পারছেন অনেক দূরের পথ। বরিশালে আমাদের বাড়ি একদম শেষ প্রান্তে। ছেলে মেয়ে কী খাবে, পেটের ক্ষুধা কিন্তু ভাতের তৃষ্ণা কিন্তু অন্য কোনো কিছুতে মেটে না, ভাতের খিদা ভাতেই মেটে। তাই আর কি ভাত রান্না করে নিয়েছি, আর হচ্ছে পাশাপাশি গরুর গোশত রান্না করে নিয়েছি। আর আমরা খাবার জন্য কিছু আলু ভর্তা, ডিম ভর্তা, তারপর হচ্ছে বেগুন ভাজা, এগুলো দিয়ে আর কি খাওয়া দাওয়া সেরে তারপর হচ্ছে রওনা হয়ে যাব। বাবার বাড়ি যাওয়ার আনন্দটা কিন্তু অনেক বেশি হয়ে থাকে মেয়েদের ক্ষেত্রে, আসলে শ্বশুর বাড়ি যাওয়ার ক্ষেত্রে এরকমটা হয় না। আর সেরকমভাবে আমি যাইও না, আর আমার জানাও নাই। আসলে আমার শ্বশুর শাশুড়ি কেউই নাই, সবাই মারা গিয়েছেন, তাই আর কি শ্বশুর বাড়ি যাওয়া হয় না, বাবার বাড়ি যেয়ে থাকি সব সময়ের জন্য। তাই আমার কাছে মনে হয় বাবার বাড়ির যাওয়ার আনন্দটা অনেক বেশি হয়ে থাকে। আমি কিছু ডিম ধুয়ে নিচ্ছি, আসলে ডিম সব সময়ের জন্য ধুয়েই রাখি আমি। ডিমটা আনার পরে বেছে নিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখি, তারপর হচ্ছে একটা নেটের সাথে ভিম লিকুইড লাগিয়ে তারপর হচ্ছে ডলে ডলে ভালোভাবে ধুয়ে নিই। ডিমটা ধুয়ে রাখলে দেখা যায় ফ্রিজটা সব সময়ের জন্য বন্ধ থাকে, ফ্রিজের ভিতরে কোনো গ্যাস সৃষ্টি হয় না, গ্যাস থেকে ব্যাকটেরিয়া হয়, ব্যাকটেরিয়া থেকে আমাদের শরীরে অনেক রোগ জীবাণু সৃষ্টি হতে পারে, তাই সবসময়ের জন্য ডিমটা ধুয়ে রাখাই ভালো। কিছু আলু রেখেছি, আলু ভর্তা করব। কথা বলতে বলতে আমার গোশতটা অলরেডি হয়ে এসেছে, এখন আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব। আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আপনাদের একটা লাইক আমাকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যারা আমার ভিডিওটা প্রথম দেখছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকন অল অপশনটি প্রেস করে রাখবেন, যাতে আপনাদের কাছে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায়। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভর্তাটা করার জন্য মরিচটা তেলে ভেজে নিয়েছি, এখন বেগুনগুলোকে ভালোভাবে ভেজে নিব। আগেই আমি হলুদ, মরিচ, লবণ আর হচ্ছে পাশাপাশি একটু চিনিও দিয়েছিলাম, দিয়ে ভালোভাবে মাখিয়ে রেখেছি। বেগুন ভাজাটা আমাদের খুব পছন্দের একটা খাবার। এখন আমি ভর্তাগুলো বানিয়ে ফেলবো, অনেক তাড়াহুড়ো করে সব কিছু করতেছি, বুঝতেই তো পারছেন যেতে হবে লঞ্চে, টাইম মতন না গেলে আমরা লঞ্চ পাবো না, টাইম টু টাইম যেতে হয়। অলরেডি খাওয়া দাওয়া সেরে আমরা লঞ্চের কাছে পৌঁছে গিয়েছি, আমরা এই লঞ্চটাতে উঠে পড়েছি। লঞ্চের ভিতরে যাওয়া আসলে একটা অনেক বেশি সুবিধা, কারণ হচ্ছে শুয়ে বসে একদম আরাম করে যাওয়া যায়, যে যার মতো, কেউ কাউকে জিজ্ঞেসও করে না তুমি এরকম সুলেখা বা কিছু। অলরেডি আমরা পৌঁছে গিয়েছি, আল্লাহর রহমতে কোনো সমস্যা হয়নি, আমরা সুস্থ সবল মতনই পৌঁছে গিয়েছি। এখন আমরা লঞ্চ থেকে নেমে পড়েছি, লঞ্চ থেকে নেমে আমরা একটা অটো নিব, অটোতে করে যাব। লঞ্চ থেকে নেমেও অনেকটা দূরের পথ, হচ্ছে ধরেন 1 ঘন্টা বা 1.5 ঘন্টা লাগে বা যেতে। অনেক বেশি রোদ্দুর, অনেক বেশি গরম। এই তো আমরা একটা অটো নিয়েছি, রিজার্ভ নিয়েছি। আমাদের সামনে বসেছে আমার হাজব্যান্ড আর হচ্ছে আমার ছেলে, আর যে গাড়ি চালাচ্ছে সে, আর আমি, আমার ফুপু, আমার ফুফাতো বোন, আমার মেয়ে, আমরা 4 জন বসেছি পিছনে। রাস্তার পাশে কিন্তু অনেক সুন্দর গাছগাছালি। অলরেডি আমরা পৌঁছে গিয়েছি, এই তো আমরা এসে পড়েছি। আস্তে আস্তে বেলা 9টা বেজে গিয়েছে। লঞ্চে অনেক বেশি ভিড় ছিল, এরকমের মানুষ নিতে আমি আর কখনো দেখিনি, এই প্রথম দেখলাম।
সবাই এসে খাওয়া দাওয়া সেরে আমরা মাছ ধরতে নেমে পড়েছি। বাড়িতে অনেক মেহমান, আমাদের বাড়িতে আমার বোনের বিয়ে চলতেছে। খালামুনি জি দেখো এটা জানি কেউ ধরে না তোমার মাইয়ে এটা জানি কেউ তুই আর কেউ কি বাড়িতে অনেক বেশি মেহমান, তাই আর কি পুকুর থেকেই মাছ উঠানো হয়েছে, বাহির থেকে কিনে আনা হয়নি। বাহিরের মাছ তো সবসময় খাই, এজন্য পুকুরের। তা আজকের মতো এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।